এই মুহূর্তে সব নোংরামি বন্ধ কর। সাথে আবার শিউলি দিবাকরও জুটেছে। বড় বৌদিটা কি কুটনি রে বাবা, আমাদের দিকেও দাদাকে তাক করাচ্ছে। আন্টি, আমাকে ক্ষমা করো। আমি কাল পরিবারের স্বার্থে দাদার অন্যায়টা চুপ করে মেনে নিয়েছি, প্রায়শ্চিত্ত করে এসেছি। কিন্তু আজকে আমার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব নয়। যে মেয়েরা আমার এখানে ডেলিভারি করে তাদের বাড়িতে থাকা ছোট ছোট বাচ্চাগুলোর স্কুলে পড়াশুনো, খাওয়া পড়া সব এই হোম ডেলিভারি থেকে আসে। হোম ডেলিভারি বন্ধ হয়ে গেলে ওদের সংসার চলবে কি করে? না, আজকে আমাকে দাদার বিরুদ্ধে লড়তেই হবে। হোম ডেলিভারি বন্ধ হবে না। কি তোমার এত বড় সাহস মেজবো, তুমি তোমার বর্দার মুখের উপর না বলে দিলে? তুমি তোমার বর্দার আদেশ মানবে না, এটা তুমি বলে দিলে? দেখো দেখো গো দেখো, এই মেয়েটার স্পর্ধাটা দেখো একবার। এই হোম ডেলিভারির সাথে শুধু আমরা নই, আমাদের সাথে আরো অনেক মানুষের রুটি রুজি জড়িয়ে আছে, আরো অনেক মানুষের অন্য সংস্থান হচ্ছে। আর তাছাড়া এতে তো আমাদের পাইস হোটেলের কোনো ক্ষতি হচ্ছে না। আমাদের ব্যবসা বাড়ছে, আমাদের রোজগার বাড়ছে। আর মানুষের মুখে মুখে আমাদের হরগৌরী পাইস হোটেলের নাম ছড়াচ্ছে। লোভ লোভ লোভ, অর্থের লোভ, খ্যাতির লোভ, সেই লোভের ফাঁদে পা দিয়েছো তোমরা, ফল ভালো হবে না। মেজবু, তুমি পাইস হোটেল নিয়ে মাথা ফাটাচ্ছ কেন? হ্যাঁ, ভুলে যেও না যে এতকাল কিন্তু তোমাদের বড়দাই পাইস হোটেল চালিয়েছে। কই, তখন তো কোনো খদ্দেরদের কমতি হতো না। আর এইসব অনাচার না করেও আমাদের তো ভালোই লাভ হতো। এক জায়গায় থমকে দাঁড়িয়ে থাকাটা কোনো কাজের কথা নয়, আর জীবনে উন্নতি করতে চাওয়াটা কোনো লোভের কাজও নয়। আর আমাদের গোটা পরিবারকে কি কি ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা তুমিই খুব ভালো করে জানো বৌমনি। তাই কেন, কি কারণে? কারণ একটাই, এই সংসারে যা যা অশান্তি হয়েছে তার মূলে তুমি এবং তোমার অনাচার। তুমি যদি বাড়ির বউ হয়ে এই পাইস হোটেলে পা না রাখতে, এই পাইস হোটেলে নানা রকম অসুচিকর ব্যবসা না ফেলে বসতে, আমাদের পরিবারে কোনো রকম অশান্তি হতো না। নিজে তো সাহেব শুভর মতন পোশাক পরেইছো, এটা কি আমার ভাইকেও এটা পরিয়েছে। শুনে না, হরগৌরী পাইস হোটেলে এইসব ধরাচুরা পরে কেউ ঘোরে না। এগুলো অনাচার নয়, এগুলো পাপাচার নয়। শোনো, তুমি আমার হরগৌরী পাইস হোটেলে আর পা রাখবে না। আমি তোমাকে এখানে দেখতে চাই না, বুঝেছো? তুমি আমার হরগৌরী পাইস হোটেলের জন্য অশুভ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। দাদা, আমাদের হরগৌরী পাইস হোটেলের জন্য ঐশানী নিজের জান প্রাণ দিয়ে লড়াই করেছে। আজ যে আমরা আমাদের হরগৌরী পাইস হোটেল ফিরে পেয়েছি দাদা, সেটা শুধুমাত্র ঐশানীর জন্য। আর তুই ঐশানীকেই বের করে দিচ্ছিস? বাহ, তুই সেটা বড় মুখ করে আমাকে বলতে এসেছিস? একটা পুরুষ মানুষ হয়ে আমার হরগৌরী পাইস হোটেলের ব্যবসাটাকে তুই রক্ষা করতে পারিসনি? নিজের স্ত্রীকে ঢাল করে সেই ব্যবসা তুই চালিয়েছিস।
মেরুদণ্ডহীন, ছি, তোর সাথে কথা বলতে ঘেন্না করে। কেন কেন ঘেন্না করছে? একটা ছেলে যা করে একটা মেয়ে এসে সেই একই কাজ করছে বলে আপনার ঘেন্না করছে কেন? একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে এতটা তফাৎ কেন? কেন আপনার মনের মধ্যে এত বাজে সংস্কার? কেন আপনি মনে করেন যে মেয়েদের শুধু ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হবে, রান্নাঘরের কাজ করতে হবে? মেয়েরা ছেলেদের থেকে কোন অংশে কম? মেয়েরা এমন অনেক কাজ পারে। নারীদের তিনটে মাত্র কাজ, তিনটে। সংসারের খেয়াল রাখা, গুরুজন এবং স্বামীর দেখভাল করা, সুযোগ্য উত্তরাধিকারী প্রদান করা। ব্যাস, নারীর কাজ শেষ। এর বাইরে মেয়েদের কোনো গুরুত্ব নেই। কোন যুগের মানুষ আপনি? মেয়েরা আকাশে প্লেন ওড়াচ্ছে, মেয়েরা চাঁদে রকেট পাঠাচ্ছে, মেয়েরা পুলিশ হচ্ছে, মেয়েরা বিচার ব্যবস্থা সামলাচ্ছে, আর আপনি? আপনার মনে হয় যে মেয়েরা শুধুমাত্র সংসার সামলানোর আর সন্তান জন্ম দেওয়ার মেশিন? আপনি ভুল কথা বলছেন, আপনি ভুল ধারণা নিয়ে বসে আছেন। ভুল তুমি বলছো। আজকের যুগে মেয়েরা অনেক কিছু করছে না, করছে তো, তাই তো সংসার এত ভাঙছে। যে মেয়েরা বাইরে ড্যাং ড্যাং করে ঘোরে তাদের কোনোদিন সুখের সংসার হয় না। সেখানে কোনো ঈশ্বরের আশীর্বাদ নেই। করে রেখো সংসার সুখের হয় রমণীর গুণে। আপনি মানুন চাই না মানুন, হরগৌরী পাইস হোটেলের হোম ডেলিভারি আমি বন্ধ করব না। দাদা, তুই তো কোনোদিনও এত কঠিন ছিলিস না। চিরটা কাল মানুষের সেবা করেছিস, সবার কথা ভেবেছিস দাদা। পাড়ার কোন মানুষের কি অনটন চলছে, কি অভাব চলছে সেটা সবসময় জানতে চেয়েছিস। আমাদের হরগৌরী পাইস হোটেল থেকে তাদের বাড়িতে খাবারও পাঠিয়েছিস দাদা। মানুষের সেবা করাটা অন্য জিনিস। আর ঐশানী যেটা করছে সেটা একরকম ভাবে মানুষের সেবা করা নয়। শুধু ব্যবসা নয় দাদা, অনেক বৃদ্ধ বৃদ্ধার কাছে আমাদের খাবার যায়। আর এই যে ডেলিভারি দেয় যে মহিলাগুলো, তাদেরকে আমরা যে মাইনে দিই হয়তো খুব সামান্য দিই, কিন্তু মাসের শুরুতে টাকাটা পেয়ে ওরা আমাদের যে আশীর্বাদ করে, সেই আশীর্বাদের কোনো দাম নেই। না, নেই, নেই, নেই। এই বাড়িতে আর পাইস হোটেলে আমি প্রভাকর ঘোষ যা বলবো সেটাই শেষ কথা, আমার আদেশই শেষ কথা। আমি বলছি, এই পাইস হোটেলে তোর বউ যতদিন থাকবে এই পাইস হোটেলের প্রত্যেকটা টাকা পাপ টাকা। আর সেই পাপ টাকায় যদি আমাদের সংসার চলে তাহলে আমাদের সংসারে অভিশাপ নেমে আসবে, সর্বনাশ নেমে আসবে। অবিলম্বে অবিলম্বে এই পাপ কাজ আমাকে পাইস হোটেল থেকে বন্ধ করতে হবে। দাদা না, দেখো 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 ঠাকুরপো, তোমার বউ তোমার পর্দার গায়ে হাত তুলো, গায়ে হাত তুললো। কি সর্বনেশে মেয়ে গো, বড় বাসুরের গায়ে হাত তুলে দিল। ছি 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 ছি। দাদা